সে কোন ধর্মের এটা আমরা দেখব না, সে মানুষ, সে বাংলাদেশের নাগরিক, আমাদের বিবেচনার জন্য এতটাই যথেষ্ট। আসল মানুষটাকে আসল জায়গায় বসায় দেওয়া হবে ইনশাআল্লাহ। অ্যালটমেন্ট আসবে ইনশাআল্লাহ আসমান থেকে। আমরা বাংলাদেশের জনগণের রায় পেয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই, দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা থামবো না, কেউ আমাদেরকে থামাতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় এই দেশে পয়দা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, তিনি আমাদেরকে একটা স্বাধীন দেশ দান করেছেন। রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া, তিনি সবুজে ঢাকা একটা দেশ আমাদেরকে উপহার দিয়েছেন, যে দেশের মাটির নিচে বিপুল পরিমাণ খনিজ সম্পদ রয়েছে, মাটির উপর উর্বরা, পানিতে সম্পদ, পানির নিচে সম্পদ। এরকম একটা দেশ আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। বিগলিত চিত্তে মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের জীবনে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক নিরাপত্তা থাকবে। আমাদের সন্তানেরা জন্মের পরে চিকিৎসা সেবা পাবে, একটু বড় হলে তারা সুশিক্ষা পাবে, আর একটু বড় হলে তারা উপযুক্ত কাজ পাবে। সেই কাজ হাতে নিয়ে তারা দেশ গড়ায় অংশগ্রহণ করবে। এখানে এখন থেকে আমরা আর শোষিত এবং শাসক দুই শ্রেণী আমরা দেখব না। সেরকম একটা স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে বাংলাদেশের অভিযাত্রা শুরু হয়েছিল 1972 সালের 10 জানুয়ারি। শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফেরার পরপরই তিনি, অকপটে বলতে গেলে বলতেই হয়, সে সময় তিনি ছিলেন জাতির অবিসংবাদিত নেতা। এদেশের 94% মানুষ তার দলের প্রতি আস্থা রেখেছিল 70-এর নির্বাচনে। আফসোস, এমন আকাশচুম্বী জনপ্রিয়তা আর মানুষের ভালোবাসা নিয়ে যিনি দেশের দায়িত্ব নিলেন, তিনি দেশটাকে সামলাতে পারলেন না। তিনি দেশ সামলাবেন কেমনে, তার দলকেই তো সামলাতে পারলেন না। এই জন্য সেই দলটির ব্যাপারে আক্ষেপ করে উনি অনেক কষ্টের কথা বলে গেছেন, যে বিশ্বে বিভিন্ন দেশ যখন স্বাধীন হয়, মানুষ তারা সম্পদের খনি পায়, আমি পেয়েছি ভিন্ন খনি। কিসের খনি আমি এটা বলতে গেলাম না। সম্মানিত ভাইরা, তিনি এও বলেছিলেন, কারে নিয়ে আমি সোনার বাংলা গড়ব, ডানে বায়ে সামনে পিছনে যার দিকে তাকাই একই চেহারা দেখতে পাই। তিনি তার জীবনের মূল্য দিয়ে এর প্রায়শ্চিত্ত করেছেন। অবশ্য এইভাবে একটি পরিবারের নিহত হওয়াকে সভ্য বিশ্বে কেউ সমর্থন করে না, কিন্তু নিয়তে যার যেরকম লেখা তাকে তো সেরকমই বরণ করতে হবে। এটাও তো ঠিক যে স্বাধীন বাংলাদেশে তাদের শাসন আমলে 36,000 মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছিল, যার মধ্যে 10,000 ছিল মুক্তিযোদ্ধা, যারা কিনা দেশ শাসন করেছিল বুক চিতিয়ে লড়াই করে। তাদেরকেই মরতে হলো রক্ষী বাহিনীর হাতে। রক্ষী বাহিনীর চালকের তো নিচের থেকে অনেকে ফিরে আসেনি, কেউ সৌভাগ্যক্রমে ফিরে এসেছে। ফিরে আসা এক দুর্বল মানুষ আমিও। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কি জন্য আমাকে সেদিন বাঁচিয়ে রেখেছেন আল্লাহই ভালো জানেন। অথচ আমি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মানুষ, আমার কোনো অপরাধ ছিল না। আমার বিষয়টা দিয়ে আমি বিবেচনা করেছি, এরকম বহু নিরপরাধ মানুষকে তারা নির্যাতন করেছে, কেউ কেউ দুনিয়া ছেড়ে চলে গেছে। আফসোস নাই, তারপরেও যদি দেশের মানুষ আমাদের জীবনের বিনিময়ে একটু শান্তি পেত, কোনো আফসোস থাকতো না। কি অবস্থা সৃষ্টি হলো,
সম্ভ্রান্ত পরিবারের মানুষগুলো তাদের মেয়েগুলোকে আর কলেজ ইউনিভার্সিটিতে পাঠানো বন্ধ করে দিয়েছিল। কেন বন্ধ করে দিয়েছিল আপনারা বুঝতেই পারছেন। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, সম্পদের কোনো নিরাপত্তা ছিল না, বাইরেও ছিল না, ঘরেও ছিল না। অথচ 70-এর নির্বাচনের সময় আমরাই বলেছি মানুষকে, ভোট দেন নৌকায়, আপনি দরজা খুলে রাতে ঘুমাতে পারবেন। হ্যাঁ, ঠিকই মানুষ দরজা খুলে ঘুমাইছে, কিন্তু সেই দরজাটা নিজে খুলে নাই, চোর ডাকাত এসে খুলে দিয়েছে। এরপরে কি হলো বুঝলাম, তারা সব ভালো কাজ করতে পারলেন না, দফায় দফায় ক্ষমতার পালাবদল হলো, দেশের চেহারা একেবারে উন্নতি হয় নাই, এটা আমি বলব। হয়েছে, তবে যুগের যে পরিমাণ চাহিদা ছিল আর যে পরিমাণ সম্ভাবনা ছিল তার তুলনায় কিছুই হয়। আমি বলেছিলাম আমাদের আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, সব জায়গায় বলি একটা সম্পদের অভাবের কারণে আমরা পারলাম না আমাদের দেশটাকে বাগানের মতো করে সাজাতে। সেই সম্পদ হচ্ছে চরিত্রের সম্পদ। ক্ষমতায় যাওয়ার আগে অনেক রাজনীতিবিদ বলে থাকেন, আমি রাজনীতি এবাদত মনে করি, আমি রাজনীতি করি মানব সেবার জন্য, সেবা আমার ধর্ম। হ্যাঁ, উনি মানব সেবা করেন ঠিকই, শুধু নিজের সেবাটা করেন, তিনিও তো একজন মানব, সেই অর্থে তিনি মানব সেবা করেন। কিন্তু মানব সেবা বলতে যা বোঝায় তা তো দেখি না। গত 15.5 বছর এদেশের মানুষ দারুণ কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করেছে, আর আমাদের জন্য পরিবেশটা ছিল আরো একটু কষ্টের। জানেন সব কিছু, আমি এগুলো রিপিট করতে যাচ্ছি না। একটা স্বাধীন দেশে বসবাস করেছি, পরিবারের সদস্যদের মুখ দেখতে পারি নাই একটানা দেশে থাকা অবস্থায় 10.5 মাস। অবশ্য যখন জেলে যেতাম তখন মাসে একবার দেখার সুযোগ পেতাম, তারা আসতো আমাকে দেখতে। কিন্তু জেলের বাইরে যখন থাকতাম এটা হতো না। এখন বলবেন এটা তো আপনার উপর দিয়ে গেছে, তাতে দেশবাসীর কি? না, আমার উপর দিয়ে যায় নাই, কোটি কোটি মানুষের উপর দিয়ে একই অবস্থা গিয়েছে। আমি একা মুসলিম ছিলাম না, বলতে গেলে গোটা দেশবাসী, গোটা সমাজই মুসলিম ছিল।